শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো সকাল সকাল রান্নাঘরে রান্নাবাড়া বসিয়েছি। এই যে একটুখানি আলুর দম ছিল রাতের, সেটাকে একটু গরম করে নিচ্ছি। এদিকে শুটকি মাছ কেটে নিলাম। এদিকে দেখো ভাগ্নি চা বানিয়ে রেখেছে, তো চা খাওয়া দাওয়া হলো। ঠিক আছে, এখন এই যে সবজি অল্প কাটা হয়েছে, এখনও আরও বাকি আছে কাটবো। তো দেখো এই যে আজকে হবে শুটকি মাছের তরকারি হবে, আর হবে পালং শাকের বাটা। তো তোমরা কে কে খেয়েছো এই পালং শাক বাটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এই যে সবজিগুলোকে আগে ভেজে নিলাম, এখন বাদ বাকি সবজিগুলো ভেজে নিব। তো দেখো সবজি ভাজা কমপ্লিট, এখন মাছগুলো ভেজে নিচ্ছি আমি। এটা হচ্ছে ভোলা শুটকি। তো চলো এই যে মাছগুলোকে এখন ভেজে নিই। আর কি বলতো, শুটকি মাছের থেকে না মাছের যে চচ্চড়িটা হয় ওইটাই বেশি স্বাদ লাগে। তো মাছ তো বেশি থাকে না, তাই না, অল্প হলেই হয়ে যায় শুটকি মাছে। তো এই যে পালং শাকটাকে দেখো ভাপে বসিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিব। আর এই যে এখন মশলাও পেস্ট করা হয়ে গেছে আমার মাছের। আর কি বলতো, এখন তো আর সেরকম কিছু করব না। তো চলো রান্নাবাড়াটা সেরে নেই। এখন এই যে মাছটাকে ভাজা হলে তারপরে হচ্ছে এই দেখো পালং শাকের মানে যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু রসুন, পেঁয়াজ, কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজে নিচ্ছি তেল দিয়ে। তারপর এটা ঠান্ডা হলে পরে তারপরে হচ্ছে বাটা হবে। তো এটা কি বলতো, এত টেস্ট লাগে এই পালং শাক বাটা। এখন হচ্ছে শুটকি মাছটাকে বানাবো। তো দেখো এদিকে আমার যে শুটকি মাছের মশলাও কষানো হয়ে গেছে, একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর এই যে এখন ভাজা সবজিগুলো এখন দিয়ে তারপর হচ্ছে একটু সামান্য জল দিব, বেশি জল দিব না, কারণ কি সব সবজি তো ভাজা আছে। এই জলটা দেওয়ার মানে হচ্ছে একটুখানি কাঁচা গন্ধটা আর কি যাবে মশলার। তো চলো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখো আমার মাছের চচ্চড়ি রেডি, এদিকে বাটাও হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সকালের আর দুপুরের মেনু। এখন ওদের টিফিন বাটি রেডি করতে হবে, তারপরে রান্নাঘরের কাজকর্ম সারবো। তো চলো এখন হচ্ছে রেয়াংশকেও স্নান করাতে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম একবারে সমস্ত কাজকর্ম সেরে। তারপরে আর আজকে বৃহস্পতিবার না, অনেক কাজ ছিল। তোমাকে দেখাবো? ওরে বাবারি, ওরে বাবা, রেয়াংশ দেখো কি করছে। এ বাবারি, কি করছে রেয়াংশ? চলো কি বলতো, রান্নাবাড়া তো সকালবেলাতেই হয়ে গেছে, সকালবেলাতেই রান্নাবাড়া হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে রেয়াংশ বাবুকে স্নান করালাম, জুয়েল এখন স্নান করছে, তারপরে একটু পরে খাওয়া দাওয়া করবো। আর এদিকে হাওয়া এখন জানালাগুলো বন্ধ করে দিতে হবে, পুরা হাওয়া ছাড়ছে জানো। এমন আজকে তো সকালবেলা তো কুয়াশা, মানে টিনের মধ্যে জল পড়ছে চালের ভিতরে টুপ 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 করে, এরকম অবস্থা। আমরা তো আবার ভাবলাম যে ভয় পেলাম যে বৃষ্টি নামলো নাকি, পরে দেখি না এত পরিমাণে কুয়াশা। সকালবেলা উঠছি কি বাবা, এই যে নাও তোমার এটা খাও, নষ্ট করো না কিন্তু। যখন জুয়েল খাবে তখন চিল্লা হাল্লা করতে থাকবে, আর নিয়ে নিয়ে নষ্ট করে শুধু। দাদা নিয়ে না, তার জন্য তুমি খাবে না? তোমাকে আলাদা দিছি, দাদারটা দাদা খেয়ে নিছে, তাই তো? দাদাকে কিচ্ছু দিব না। না ওরকম তো হবে না, আমি দাদানেরও মা তোমারও মা, তাহলে কি? হ্যাঁ তা দাদা তো বড় জেলি কিনে দিয়েছে তোমাকে। দাদাকে টাকা রোজগার করে বলো। ছোট জেলি নিলই না, খুব দুষ্টু না দাদাটা। চলো আমরা এখন এই দেখো আমাদের সব কাজকর্ম কমপ্লিট, জামা কাপড়গুলো বাইরে আছে, আনা হয়নি এখনো। ওরে বাবারে, চলো চলো চলো। এখন কি বলতো, ভাত বাড়বো। কি বাবা কি, এখন 2:30 বাজে, বাসনগুলো গুছাইনি। হ্যাঁ ঠান্ডা জল খাচ্ছ? এটা গরম জলই ফুটানো আছে, খাও। চলো জামা কাপড়গুলো একটু পরে উঠাবো। হ্যাঁ বাবা, গরম জল না আছে, গরম জল। তাই? হ্যাঁ গরম জল না আছে।
আচ্ছা ঠিক আছে, চলো আমি ভাত বাড়ি গিয়ে। এই দেখো বন্ধুরা, এই যে চলে আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়ার নিয়ে। ওই তো আমার তো প্রিয় বাটা, তো বাটা হলে পরে আর কিছু লাগে না হিসাব মতো, তাও তো আর কি রান্না করলে সব কিছু একটু খেয়ে দেখতে হয়, তাই না? তো এই দেখো পালং শাক বাটা সত্যি গরম ভাতের সাথে বেশি ভালো লাগে, কিন্তু আমার তো জানোই সকালবেলা রান্না হয়, সেই ভাত তো ঠান্ডা হয়ে যায়, আর পরে আর গরম করি না। তো যাই হোক, চলো একটুখানি আছে সন্ধ্যাবেলা, ওটা দিয়ে যদি রাতের বেলা খাওয়া হয় খাবো গরম ভাতের সাথে। তো দেখো এখন হচ্ছে খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসছি। তো চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস, একবারে সন্ধ্যাবেলাতে আসলাম। এই দেখো আজকে বানাবো হচ্ছে গাজরের পরোটা। তো এই যে গাজরগুলোকে কেটে নিলাম টুকরো টুকরো করে, এখন ধুয়ে এখন হচ্ছে পেস্ট করব। পেস্ট করে এই যে দেখো ময়াম দেওয়া সব কিছু রেখেছি, আটার সাথে তেল দেওয়া, একটু বেকিং সোডাও দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বেকিং পাউডার আর সাদা তেল। তো এই যে এটা দিয়ে পেস্টটা দিয়ে এখন মাখবো। কি বলতো, মানে পরিমাণ মতোই নিলাম যাতে জলটা না পড়ে, তো জল না দিলেও চলবে, ওটা ওই হিসাবেই আর কি নিলাম। তো দেখো এখন এটাকে মেখে নিব। এদিকে চা বসিয়েছি, এখন মৃত্তিকা আসলো, ও ফ্রেশ হচ্ছে। তো এখন পরোটাটা ভাজবো। এটা যদি মেখে কিছুক্ষণ রাখা যায় তাহলে ভালো হয়। তো যাই হোক, আমার তো হাতে এখন সময় নেই, আবার রাতে রান্না আছে। তো এই দেখো চাও হচ্ছে, এখন এদিকে তাড়াতাড়ি করে মেখে কয়েকটা পরোটা ভেজে নিব। মেয়েটা আসছে এখন অফিস থেকে, ওর একটু খিদেও তো পায়, আর ও না কি বলতো অন্য জিনিস না, বাইরের জিনিস বেশি একটা খায় না। তো চলো এখন এই যে পরোটা ভাজবো, চা নামিয়ে নিলাম। তো মৃত্তিকা বলে কি মাসি কী বানাচ্ছ? আমি চাই না, খেলে পরেই তুই বুঝতে পারবি কী বানাচ্ছি। তা বলে কি যে কালারটা যেন কীরকম একটা লাগছে, হলুদ হলুদ। আমি চাই যে গাজরের হালুয়া রে, সরি গাজরের পরোটা, ঠিক আছে। তো বলে বাহ, বলে মাসি যে কত কিছু ঝামেলা করে আবার। এই দেখো, তো একবার অবশ্যই এভাবে ট্রাই করো তোমরা, ঠিক আছে। খেতে ভীষণ টেস্ট হয় আর এত সফট হয়, মানে দারুণ লাগে। আমরা তো এখন চা দিয়ে খাবো, আর তোমাদের দাদাভাইকে আসলে পরে ওকে অন্য কিছু দিয়ে দিব। তো চলো এখন খেয়ে নিয়ে গিয়ে আমরা, আর জুয়েলকে আগে দিয়ে দিব, ও আবার যাবে, একটুখানি প্রোগ্রাম আছে আমাদের এখানে। একদম সফট না, একদম সফট হয়েছে। তার মিষ্টি বেশি হচ্ছে, বেশি হচ্ছে একদম পারফেক্ট। কি রে তোরাও খাবে হয়ে যাবে ঠিক আছে না দাদা? তোমাদের দাদা ভাইটা রেখে দিচ্ছে, ও আসলে পরে ভাজবো। আর জুয়েল খেয়ে দিয়ে চলে গেলো। রেয়াংশকেও দিতে পারো না, বল নরম আছে। রেয়াংশ কখন হয়েছে? 7:30টার সময় নিয়ে এলো। গাজরটা পেস্ট করে দিছো না এখানে? হ্যাঁ, মিক্সিং মেশিনে পেস্ট করো। খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। মৃত্তিকা কালকে চলে যাবে, আমাদের বাড়ি ফাঁকা। কালকে মা আসবে, চলে যাবো। ওর মা গাড়িতে উঠে পড়েছে না? কয়টা দিন? ট্রেনে। ট্রেনে আছে। কয়টা দিকে উঠলো? 7টায়। কালকে সকালে নামবে না? চলো পরে দেখা হচ্ছে আবার। এই দেখো তোমাদের দাদা ভাই চলে আসলো। তো এই যে স্নান করলো, আসার পরে দিলাম গরম গরম পরোটা ভেজে। ও তো পুরো খুশি হয়ে গেছে, কারণ কি আমি তো তোমাদেরকে আগেও বলেছি তোমাদের দাদা ভাই পরোটা বলতে মানে পাগল, ঠিক আছে। তো খুব খুশি হয়েছে, বাহ বলে কি বাবা ঠান্ডার মধ্যে এসে তো একদম মনটা খুশি হয়ে গেল, তুমি তো আমার মনটা একদম খুশি করে দিলে। বলছি তাই নাকি? বলে কি হ্যাঁ। তো যাই হোক, এই যে খাচ্ছে। কি বলতো, মুসুর ডাল দিয়ে একটা ছোটো আলুগুলো দিয়ে তরকারি করলাম, ঠিক আছে। আর ওই যে বাটা ছিল সকালবেলার, আর হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি, ওটা দিয়ে খেলো। তো আমি শুধু রাতেরবেলা ওই তরকারিটাই করলাম মুসুর ডাল দিয়ে, আর কিছু করলাম না, শুধু ভাত করলাম। এই হচ্ছে আমাদের রাতের মেনু। আর এই যে দেখো আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, যে জুয়েল আসছে এখানটায়,
ও আবার ভিডিও করছে। তো এটা হচ্ছে এই যে রিপাবলিক ডে উপলক্ষে হচ্ছে, ঠিক আছে। তো প্রচুর ভিড় হয়েছে দেখো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর সবাই সাবধানে থেকো। আর রিপাবলিক ডে অনেক অনেক আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। তো টাটা, গুড নাইট সবাইকে।